রান্না বরাবরই আমার একটা ভালো লাগার বিষয়। রান্না করতে আমি অনেক ভালোবাসি। আর এই একটা জিনিস যেটা করতে আমার একদমই অলসতা কাজ করে না। আর আজকে আমি এমন একটা রেসিপি রান্না করবো যেটা আমার খুবই পছন্দের। আর সেটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু এটার মধ্যে একটা বিশেষত্ব আছে। শুধুমাত্র একটা মশলা যেটা পুরো তরকারির স্বাদটাই বদলে দিবে। আর এই তরকারিটা আমার এত পছন্দের কি কারণে আমি সেটা বলি। আমরা কম বেশি সবাই এই তরকারিটা খাইছি, আর সেটা হচ্ছে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে যে মাছের ঝোলটা রান্না করা হয় সেটার মধ্যে আলু দেওয়া হয় না, শুধুমাত্র মাছ দিয়ে শুকনো করে ঝোলটা রান্না করা হয়। হ্যালো মাইক টেস্টিং, হ্যালো হ্যালো মাইক টেস্টিং। মাঝে মাঝে আমার মাইকটা নষ্ট হইয়া যায়, আমি ভয়েস দিতে পারি না ভালো কইরা। যাই হোক, একটু মজা করতেছিলাম। প্রথমে আমি আলুগুলা ভাইজা নিছি একদম লাল লাল কইরা। আলুগুলা এমনি করে খাওয়া যাবে, সমস্যা নাই। আমি সুন্দর করে তরকারি রাঁধতে চাইছিলাম, মনে করছিলাম একটু বেশি করে খাইব, কিন্তু আমাকে করে একটা ছোট ইঁদুর আছে, ওই সবগুলো আলু খাইয়ে লাইছে। ইঁদুরটা অন্য কেউ না, আমার বোন। তো প্রথমে আমি পেঁয়াজ গুলা দিয়ে দিতেছি, এগুলো ভালো করে ভাজবো একদম লাল লাল করে। নতুন রাঁধুনি হইলে যা হয় আর কি, সবকিছুই আমি একদম করকরা করে ভাইজা লই। এর লেগে পেঁয়াজ গুলারেও আমি করকরা করে ভাইজা লমু। আর কি যে একটা অবস্থা, শুদ্ধ বিশুদ্ধ মিক্স হয়ে যাইতাছে। সরি, বিশুদ্ধ না, অশুদ্ধ। কিছু করার নাই, আমি একদম খাঁটি বাঙালি। অনেকটা হয়েছে পেঁয়াজ ভাজাভাজি, এখন একটু জল দিয়ে নিমু। আর এখনই হইলো সেই বিশেষ সময় যখন আমি সবগুলা মশলা দিয়ে নিমু। আর এখন একটা সিক্রেট মশলা দিমু। আরে আমি জানি মশলা না মশলা, শুদ্ধভাবে কথা আমি কইতে পারি, কিন্তু আমি এখন কমু না, কারণ আমার একদমই মন চাইতাছে না। মাঝে মাঝে আমার মুড সুইং হয়ে যায়, কিছু করার নেই। আমি আগেও কইছি আমরা জাল বেশি খাই লেগে আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর এখন আমি দিব সেই বিশেষ মশলা। তো ওই জায়গায় বেশি কিছু নাই, শুধুমাত্র একটু গরম মশলা, দারচিনি বাটা আর এলাচি বাটা, জিরার সাথে। আর এই দারচিনি বাটাটাই একদম তরকারির স্বাদ বদলে দেয়। মশলাগুলো দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিবো। মশলা কষানো শেষ, এখন আমি আলুগুলা দিয়ে দিব। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি আলুগুলা সিদ্ধ করে তারপর ভাইজে নিছি। আর এখন আমি মশলার সাথে আলুগুলো ভালো করে মাখা মাখা করে কষিয়ে নিব। তোমরা যারা যারা আমার ভিডিও গুলো পছন্দ করো, মানে আমার রান্নার ভিডিও, তারা অবশ্যই কমেন্ট করে জানাইবা। এই তোমরা কমেন্ট করো না কি লেগে কও? নতুন নতুন কমেন্ট পেলে তো আমার একটু কনফিডেন্ট বাইরে যায়, আমি আরো নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারবো। হি হি হি। তো এখন আমার আলু আর মশলা দিয়ে আলু কষানো শেষ, এখন আমি জল দিয়ে নিচ্ছি। এখন এই ঝোলটা আমি একটু জাল করে নিব, তারপর মাছগুলো দিয়ে দিব। দেখে কিন্তু মনে হইতেছে অনেক ঝোল, কিন্তু এই ঝোল থাকবে না, কারণ আলুর তরকারিতে ঝোল থাকে না। আমার রান্না প্রায় শেষ, এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু জাল করব শুধু। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। টাটা।